আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন এবং আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। তো আজকে আপনাদের দেখাবো আমাদের বাড়ির পোষা 7.5 কেজি ওজনের ব্রয়লার মুরগির মাংস রান্নার রেসিপি। তো ফার্স্টে আমি ব্রয়লার মুরগির মাংসগুলো সুন্দর করে ধুয়ে নিয়েছি এবং ধুয়ে নেওয়ার পরে চুলাতে কড়াই বসিয়ে সেখানে আমাদের বাড়ির খাঁটি সরিষার তেলটা দিয়ে নিব এবং তেলটা গরম হওয়া পর্যন্ত আমরা কিছুক্ষণ ওয়েট করব। তো তেলটা গরম হয়ে আসলে সেখানে আমি কিছু বাটা মশলা অ্যাড করব, যেমন আদা, রসুন, মরিচ, পেঁয়াজ এবং গরম মশলা। আমি সেই মশলাগুলো গরম তেলে দিয়ে এবং কিছুক্ষণ কষিয়ে নেব। তো কষাতে কষাতে তার সাথে আমরা কিছু গরম মশলা অ্যাড করে তার সাথে কিছু গুঁড়া মশলাও দেব, যেমন হলুদ, মরিচ, ধনিয়া, জিরা ইত্যাদি। তো এই মশলাগুলো দিয়ে সুন্দর করে মশলাটা কষিয়ে নেব। মশলা যত কষাবেন ততই মাংসর টেস্ট হবে। তো মশলা কষানোর পরে আমি মুরগির মাংসগুলো মশলার সাথে দিয়ে নিলাম। তো মশলার সাথে মুরগির মাংসগুলো দেওয়ার পরে মশলার সাথে সুন্দর করে মাখিয়ে নিচ্ছি, মানে মিশিয়ে নিচ্ছি। তো মিশানো যদি ভালো না হয় তাহলে কিন্তু মাংসর টেস্টটা বাড়বে না। তো এখানে আমি সুন্দর করে মুরগির মাংসগুলো মশলার সাথে মিশিয়ে নিয়েছি এবং মশলার সাথে মেশানোর পরে মাংস থেকে অনেকটা পানি ছেড়ে এসেছে। তো পানি ছেড়ে আসার পরে এখানে সুন্দর করে কষিয়ে নিয়েছি মাংসটা। তো মাংস কষানোর পরে এখানে আমি গরম পানি অ্যাড করব, কারণ গরম পানি মাংসতে দিলে অনেকটা মাংসের টেস্ট অনেক বেড়ে যায়। তো এখানে আমি গরম পানি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম পানি দেওয়ার পরে মাংসটা ফুটে আসা পর্যন্ত আমরা একটু ওয়েট করব। তো এই তো আমার মাংস রান্না শেষের দিকে প্রায়। তো সবাই বলবেন মাংসর কালারটা কেমন হয়েছে আমার হাতের রান্না। আল্লাহ হাফেজ।